জয়গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব সহজ সাধনা, নিদ্রার সময় সাধনা। জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর অনেক সময় বলতেন, দেখো, আত্মজ্ঞান লাভ করবার বা আত্ম উপলব্ধি করবার একটা খুব সহজ পথ হচ্ছে নিদ্রার সময় সাধনা করা। আমরা সাধারণত বহির্মুখী চিত্তবৃত্তিগুলিকে অন্তর্মুখী করবার জন্য নানা রকম চেষ্টা করে থাকি, কিন্তু সবসময় কৃতকার্য হতে পারি না। নিদ্রা আসিবার পূর্ব হইতেই মন ক্রমশ স্বাভাবিক নিয়মে অন্তর্মুখী হতে থাকে। সুতরাং এই সময় যদি কোনো সাধক আত্ম উপলব্ধির জন্য জপ ধ্যানাদির সাহায্যে মনের দ্রষ্টা হবার চেষ্টা করে, তাহলে খুব সহজেই তার সাধনা সফল হতে পারে। তবে এটা খুব সহজও বটে, আবার খুব কঠিনও বটে। কেননা কখন যে কিভাবে নিদ্রা এসে পড়ে তা কেউ ধরতে পারে না। কিন্তু কিছুদিন নিয়মিতভাবে অভ্যাস করলে সবই সম্ভব হয়। এ কেমন যেন ঘুমের ভিতরও জেগে থাকা। জাগতিক বস্তু কিছুই নয়, অথচ আমি আছি, এই ভাব উপলব্ধি করা, এটা খুব শান্তির জিনিস। নিদ্রা জয় হলেই মোহের আকর্ষণ জয় করা হইল। নিদ্রা জয় হলেই মোহের আকর্ষণ জয় করা হইল। আমি যখন নিদ্রা যাই তখন আমার ভিতর সমস্ত বিশ্ব জগৎ দেখতে পাই। সুতরাং সহজে যারা আত্ম উপলব্ধি করতে চাও তারা নিদ্রারও দ্রষ্টা হতে শিখো। সাধারণ কুকুর বিড়ালকেও চিন্ময় রূপে দর্শন। আজ সন্ধ্যার পূর্বে শ্রী শ্রী ঠাকুর শ্রী গৌরাঙ্গঘরের বারান্দায় আসন গ্রহণ করিয়াছেন। মাত্র 2-4 জন সন্ন্যাসী ব্রহ্মচারী তাহার কাছে দাঁড়াইয়া আছেন। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখো, তোমরা এই যে আমার স্থূল শরীরটা দেখছো, আমার দৃষ্টিতে এটাও কিন্তু চিন্ময়, চিৎ ঘন। আমি যখন একটু নিজের ভাবে বসে থাকি তখন সকল জিনিসেরই চিৎ ঘন রূপ দেখতে পাই। এই যে আমার সামনে নাগেশ্বর ফুলের গাছগুলি, এদেরও একটা জ্যোতির্ময় শরীর দেখতে পাই। সাধারণ কুকুর বিড়ালগুলিকেও সেইভাবে চিৎ ঘন রূপেই দেখি। তোমরাও যদি কিছুদিন অভ্যাস করো, অনায়াসেই এই ভাব উপলব্ধি করতে পারবে। ত্রিমূর্তি রহস্য। আজও সন্ধ্যার পূর্বে শ্রী শ্রী ঠাকুর শ্রী গৌরাঙ্গঘরের বারান্দায় আসন পরিগ্রহ করেছেন। সকলেই তার শ্রীমুখের বাণী শুনবার জন্য উন্মুখ হয়ে আছেন। আজ শ্রী শ্রী ঠাকুর তার সাধন জীবনের একটি অলৌকিক কাহিনী বললেন। আমার তান্ত্রিক গুরুর মুখপত্রে লেখা আছে, জগদম্বার কোলে বসিয়া জানিয়াছি তোমাদের ত্রিমূর্তি এক মায়েরই বিভিন্ন রূপ। এ কথার অর্থ কি জানো? আমার নিকট না শুনলে এই ত্রিমূর্তির রহস্য কেউ বুঝতে পারবে না। আমি যখন গারোহিল যোগাশ্রমে থাকতাম সর্বদাই মায়ের ভাবে বিভোর হয়েছিলাম। প্রায়ই আশেপাশে ষোড়শী রমণী মূর্তিতে তাকে দেখতে পেতাম। একদিন তাকে কন্যাভাবে উপলব্ধি করতে বড় ইচ্ছা হলো। তখন আশ্রমে একটা বাঁশের মাচার উপর শুয়ে থাকতাম। রাত্রি প্রায় 1টার সময় প্রস্রাব করতে উঠে বাইরে গেছি। এসে দেখি আমার বিছানায় একটি ছোট্ট মেয়ে যেন শুয়ে আছে। তাকে নিজের মেয়ের মতো বুক দিয়ে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। কিছুক্ষণ পরে যেন সেই মূর্তিটি ক্রমেই বাড়তে লাগলো। বাড়তে বাড়তে যেন আমার স্ত্রীর আকারে পরিণত হলো। ক্রমে তার আরও পরিবর্তন হয়ে শেষে আমার গর্ভধারিণী মায়ের আকার প্রাপ্ত হলো। কিছুক্ষণ পরে সমস্তই অদৃশ্য হইয়া গেল। তাই আমি লিখেছি, তোমাদের ত্রিমূর্তি অর্থাৎ কন্যা, স্ত্রী ও মাতা এক জগৎমাতারই বিভিন্ন রূপ। আমার বইগুলির অনেক জায়গাতেই এই রূপ প্রত্যক্ষ অনুভূতিতে জেনে তবে লেখা। সতী স্ত্রী কাকে বলে? শ্রী শ্রী ঠাকুর দরবার ঘরের বারান্দায় আসন গ্রহণ করেছেন। অন্যান্য অনেক কথাবার্তার পর সতী স্ত্রী কাকে বলে এই প্রশ্ন হলো। শ্রী শ্রী ঠাকুর বললেন, স্বামীকে খুব ভালোবাসলেই সতী স্ত্রী হয় না। সৎ স্বরূপে শ্রী ভগবানে যে রমণীর মতি আছে সেই সতী। নিজ স্বামীকে ভগবৎ স্বরূপ জ্ঞান করলে বা শ্রী ভগবানকে স্বামী বলে ভাবতে পারলে তবেই তাকে সতী বলে। সীতা সাবিত্রী স্বামীকে এইভাবে দেখত, তাই তারা সতী। তাই তাদের ভিতর এত তপশক্তি ফুটেছিল। দুষ্মন্ত শকুন্তলার ভালোবাসা সাধারণ জৈবিক ভালোবাসারই উৎকর্ষ মাত্র। একে স্বর্গের জিনিস বলা যায় না। বনভোজনে শ্রী শ্রী ঠাকুরের রন্ধন। শ্রী শ্রী ঠাকুর আমাদিগকে আনন্দ দেবার জন্য
কত রকম যে চেষ্টা করতেন তার ইয়ত্তা নাই। অন্তরের আনন্দ দেওয়ার জন্য তার ঐকান্তিক চেষ্টা তো ছিলই, কিন্তু তিনি বাইরের আনন্দটাও বাদ দিতেন না। সেবার শীতকাল, শ্রী শ্রী ঠাকুর মঠেই আছেন। মঠের তরকারির বাগিচায় প্রচুর তরিতরকারি হয়েছে। সেবকদের ইচ্ছা হলো শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে একদিন বনভোজন করলে হয়। শ্রী শ্রী ঠাকুর সানন্দে অনুমতি দিলেন। মঠের শিববাড়িতে বনভোজনের জায়গা স্থির করা হলো। সকলে আহ্লাদে উৎফুল্ল হয়ে নানা রকম আয়োজন করতে লাগলেন। কত রকম যে তরকারির আয়োজন হলো তার ইয়ত্তা নাই। আমাদের এই আনন্দ উৎসবের পরিপূর্ণতার জন্য শ্রী শ্রী ঠাকুর বললেন, ওরে আমিও ওখানে রাঁধব, আমার রাঁধার জন্য কিছু একটা জোগাড় করে রাখ। শ্রী শ্রী ঠাকুর নিজে রেঁধে আমাদের খাওয়াবেন শুনে সকলের আনন্দের মাত্রা যেন 4 গুণ হয়ে উঠল। তার রাঁধবার জন্য একটি পৃথক উনান করা হলো। একটি ছোট কড়া, খুন্তি ও পৃথক রাখা হলো। লেটুস শাক, আলু ভাজা, বেগুন ভাজা আর কি 2-1টা জোগাড় করা হলো। বেলা প্রায় 1টার সময় শ্রী শ্রী ঠাকুর স্নানাদি সমাপনের পর বললেন, চল আমি শিববাড়িতে রাঁধতে যাব। একটা চেয়ার এবং একটা পাখা নিয়ে যাওয়া হলো। গড়গড়া আর তামাকের পোলকেটাও বাদ পড়ল না। শ্রী শ্রী ঠাকুরের রান্না দেখবার জন্য সকলেই সাগ্রহে সেখানে উপস্থিত হলেন। একটা চৌকিতে বসে তিনি রাঁধতে আরম্ভ করলেন। একটু পরেই তার বরফপুখানি ঘর্মাক্ত হয়ে উঠল। পাখা নিয়ে বাতাস করতে আরম্ভ করা হলো। 8 ঘন্টার মধ্যে সমস্ত রান্নার কাজ শেষ করে তিনি আমাদের পাকশালার আয়োজনগুলি দেখে তামাকের সদ্ব্যবহার করতে লাগলেন। সেই বিল্লকাননের মধ্যস্থলে দেবাদিদেবের মূর্তির পাশে তার সানন্দ মূর্তির সেদিন অপূর্ব শোভা হয়েছিল। মনে হলো ভক্তেরও সাধনে যেন মহাদেব প্রীতমন, কৈলাস ছাড়িয়া আগমন। অথবা সুদাম সখা নিরজনে নিয়ে সখা, খেলে খেলা মনেরও মতন। আমি অতি অভাজন ভজন সাধনে মন, হায় মোর হলো না। তব লীলা রসে ডুবি হৃদিপটে তব ছবি, নাহি রহে মোর সমন ভাবনা। তারপর বেলা প্রায় 4টা বা 4:30 সময় শ্রী শ্রী ঠাকুর সকলকে নিয়ে আহারে বসলেন। সে যে কি আনন্দের ভোজন, কি আনন্দের লীলা, তা ভাষায় বর্ণনা করা যায় না। ভোজনের আনন্দের সহিত জয়গুরু নামের অপূর্ব হিল্লোল। নির্জন বনভূমিতে প্রাণের আরাধ্য দেবতার সেই অপূর্ব লীলামাধুর্য মন প্রাণকে আবিরতময় সংসারের ঊর্ধ্বে লইয়া গিয়া কি যে শান্তিরসে ডুবাইয়া দেয়, তা কেবল ভুক্তভোগী বুঝিতে পারেন। ভাবাবেশে কালী পূজা। আমাদের মঠে হিন্দুর সকল পূজা অর্চনাতেই শ্রী শ্রী ঠাকুরের আসনে ভোগ দেওয়া হয়। সেদিন বোধহয় 1331 সালে কালী পূজার রাত্রি। অর্ধরাত্রিতে আসনে পূজা ও ভোগ আরতি হবে। সেবকদের অনেকেই ঘুমিয়ে পড়েছে। কেবল আমরা 2-4 জন পূজার আয়োজন করে অর্ধরাত্রি পর্যন্ত অপেক্ষা করছি। রাত্রি 12টার সময় শান্তি ব্রহ্মচারী আসনে পূজাদি করে আরতি আরম্ভ করল। শ্রী শ্রী ঠাকুর নিজের ঘরে ভাবাবেশে বসেছিলেন। আরতি আরম্ভ হতেই বলে উঠলেন, ওরে তোরা সর, আমি পূজা করব। ঠাকুর আসনের নিকট এসে পড়তেই শান্তিদা ভয়ে সরে দাঁড়ালেন। তখন ঠাকুর নিজেই আরতি আরম্ভ করে দিলেন। সে কি অপূর্ব ভাবভঙ্গিতে পূজা! মধ্যে মধ্যে মা রব, প্রত্যক্ষদর্শী ভিন্ন, তার মাধুর্য ভাষায় বর্ণনা করে বোঝানো যায় না। বহুক্ষণ পরে শ্রী শ্রী ঠাকুরের ভাবের আবেগ একটু কম হলে নিজের ঘরে এসে বললেন, রাত্রিটা মাতৃভাবে তন্ময় হয়েই কেটে গেল। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।